ইমাম হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে। ছিল রোজ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 61 হিজরিতে শহীদ হয়ে গেল। কেন রে তিনি শাহাদাত বরণ করলো? কেন রে নির্মম ইতিহাস তৈরি হলো ওই কারবালার প্রান্তরে? বন্ধু, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে শাবানের চাঁদের 4th তারিখে দিবাগত রাত্রিতে তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছেন আর শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে। বন্ধু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে প্রশ্ন হলো, কেনই বা কারবালা হলো? কেনই বা ইতিহাস বন্ধ রচনা করা হলো? এটার কারণ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ইয়াজিদের পক্ষে যারা থাকবে তারা বেঈমান হয়ে মারা যাবে, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। কারণ বন্ধু, সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, এবং মিথ্যার কাছে কখনোই সত্য হার মানতে পারে না, এইটাই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কারবালার যে মর্মান্তিক অধ্যায় সেই জায়গা থেকে একটু শুরু করব। কারণ কারবালার ইতিহাস এমন বড় ইতিহাস রে বন্ধু। ইমাম হুসাইন এমন একটা নাম, কুল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, লিখতে গেলে লেখক কাঁদে, পৃথিবীর সকল পেপার শেষ হয়ে যাবে রে, তারপরে ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বলে হুজুর কেন? একদিন আপনার আমার প্রাণের নবীকে ঘোড়া বানালেন, ঘোড়া বানাইয়া ইমাম হুসাইন নবীজির কাঁধে চড়লেন। চড়ে এবার নবীকে বললেন, নানা গো তুমি হলা ঘোড়া, আর আজকে সেই ঘোড়ার সওয়ার হব আমি। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওনার ঘোড়া বানায় ওনাকে চড়তেছে এবং বলতেছে, নানা গো বলো না কে বড়, তুমি না আমি? এবার আমার নবী বললেন, নানা গো তুমি বলো না, তুমি বড় না আমি বড়? এবার হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা গো তোমার চাইতে আমি বড় কেমন করে গো নানা? কয় আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো আমার মা জান্নাতে সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবা শেরি খুদারি, আমার বাবার যে মর্যাদা তোমার বাবা এমন মর্যাদার নয়। সেই দিক থেকে আমি তোমার চাইতেও দামি। এত দামি হুসাইন। ও বন্ধু, 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তার নসিবে জুটলো না। বেঈমান কাফির মুশরিকেরা জঙ্গলের পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি পান করে রে। ও বন্ধু, রাসূলের কলিজার টুকরা, কোরআন হাদিস দ্বারা যাদের সম্মান মর্যাদার কথা প্রমাণিত হয়েছে, তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ রে। এ কেমন নির্মমতা, নিষ্ঠুরতা বন্ধু, কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিলেন। একটা মুষ্টি মাটি দিয়ে বললেন, সালমা রে এই মাটিগুলো তুমি যত্ন করে তুলে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনে মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, তারপরেও ইমাম হুসাইন সত্য মিথ্যার কাছে মাথা নত করেনি। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতেন, ইয়াজিদকে যদি সমর্থন করতেন, পৃথিবীর বিলাসিতার কমতি হতো না, পৃথিবীর সুখের কোনো কমতি হতো না, পৃথিবীর দৌলতের কোনো কমতি হতো না। কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য অন্যায়ের কাছে মাথা নত করেনি, শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, 61 হিজরিতে দুপুরবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে। ও বন্ধু, ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন প্রাণের নবী দোলাবালিতে দোসর। ও নবী, কেন আপনাকে এমন লাগছে কেন গো? রে উম্মে সালমা, আমাকে এমন লাগার কারণ হলো আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু 61 হিজরিতে দুপুর বেলায় তিনি তন্দ্রাচ্ছন্ন, তিনি তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন আমার আপনার প্রাণের নবী এক শিশি রক্ত নিয়ে হাজির হয়ে গেছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বিষণ্ণ দেখা যায় কেন গো নবী? এবং আপনার হাতের মধ্যে একটা শিশি রক্ত দেখা যায়, এই রক্তটা কোথা থেকে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ওই ৭২ জন শহীদের রক্ত আমি একটা শিশির মধ্যে ভর্তি করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় যে হুজুর গো, নবীজি ৭২ জন শহীদের রক্ত কেমন করে ছোট্ট একটা শিশির মধ্যে ঢোকালো, আপনি যদি প্রশ্ন করেন, আমি বলবো এটাই হলো নবীজির মুজিজা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ১৪০০ সাহাবীর গোসলের পানি একটা ঘটির মধ্যে যদি প্রশ্ন করেন ১৪০০ সাহাবী, ১০০ ২০০ না, ১,০০০-এর উপরে আরো ৪০০ বন্ধু, এতজন সাহাবীর গোসলের পানি কেমন করে একটা কৌটার মধ্যে? এখন প্রশ্ন করলে আবার উত্তর দিব, এটাই হলো নবীজির মুজিজা। বন্ধুরে আমার, ১৫০০ সাহাবীর খাদ্য একটা পাত্রের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন যে কেমন করে সম্ভব, এটাই হলো নবীজির মুজিজা। নবীদের কাছে থাকে মুজিজা, আর আল্লাহর ওলিদের কাছে থাকে কারামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হলো? ও বন্ধু, রক্তে লাল লাল হয়ে গেল। জয়নব ডেকে ডেকে বলতেছেন, বন্ধু ভাইজান, ও বন্ধু হযরত হুসাইনকে ডেকে ডেকে বলছে, ভাইজান আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ও ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, বোন রে, কই আমি প্রস্তুতি নিয়েছি, আমার তন্দ্রা এসেছে, তন্দ্রার মধ্যে দেখতে পাইলাম আমার নানার সাথে আমার আলিঙ্গন হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নানার সাথে আলিঙ্গন হওয়ার মানে কি রে? তার মানে আমার শহীদের সময় খুবই কাছাকাছি, আমি শাহাদাত বরণ করব, যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই তুমি ওঠো, টুপিওয়ালা, স্ট্যান্ড আপ, দাঁড়াও, আসো এখানে, আসো সামনে, আসো এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে আসো, আসো এদিক দিয়ে আসো, এখানে বসো, আসো আমার সামনে এসে বসো। তারে দেখে আজকে আমার একটা ওয়াজ মনে হয়েছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে কি, একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। কয়টা? 10টা। আরে আমার কথা না তো, এটা কিতাব থেকে সংগ্রহ। এই আমার দিকে তাকান, মনে রাখবেন, একটা যুবতী মেয়ের সাথে একটা শয়তান থাকে, আর একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। এই জন্য আপনি চাইলেও কিন্তু তাদেরকে যেই কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু তার দোষ না। কারণ শয়তান তো চায় মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে এখান থেকে ব্রেকআপ দেওয়া। কারণ শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা ভালো কাজ করে আল্লাহর সর্বোচ্চ সম্মানের জায়গায় যাক, কারণ সেই সম্মানের জায়গা থেকে চিরকালের জন্য সে বহিষ্কৃত হয়ে গেছে। বন্ধুরে আমার দিকে তাকান, যারা ইমাম হুসাইনের পিছনে ফজরের নামাজ পর্যন্ত পড়েছে, বন্ধু মুনাফিক চিনার উপায় রে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে যারা বিরোধিতা করে, সমালোচনা করে, এটা কি মুসল্লি নাকি মুনাফিক? কথা বলেন না কেন? খতিবের পিছনে এখন মাত্র নামাজ পড়লো, বের হয়ে খতিবের সমালোচনা করলো, এটা মুসল্লি না মুনাফিক? বন্ধুরে আমার, ইয়াজিদিহাত মানে হলো কি জানেন? মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলামকে ধ্বংস করার কথা। মুনাফিক মার্কা মুসল্লি হলো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাইরে এসে ইমাম সাহেবকে তাড়ানোর ব্যবস্থা করা, এটাই হলো মুনাফিক। এই মানুষগুলো হলো ইয়াজিদ মার্কা মুসলমান, এদের সংস্পর্শে থাকা যাবে না। বন্ধু আমার দিকে তাকান, ধীরে 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 বন্ধু কারবালার সময় ঘনিয়ে আসলো। ও বন্ধু, যুদ্ধের সময় চলে আসলো। আমি দূরের কোনো কিছু বলবো না, আমি বন্ধু একে একে যে যুদ্ধ শুরু হয়েছে মর্মান্তিক জায়গাটা নিয়ে কথা বলবো। আমি আগে বলেছি বন্ধুরে আমার, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমে গেলেন আহলে বাইতের পরিবার থেকে সর্বপ্রথম হযরত আলী আকবর যাইলেন যুদ্ধের ময়দানে। ইয়াজিদ বাহিনী বন্ধু চারপাশে কি করলেন? উত্তপ্ত ছিল, সূর্য ছিল রক্তিম, মনে হয়েছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে, এমন ছিল অবস্থা। ও বন্ধু, আলী আকবর
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। ইয়াজিদ বাহিনী চারপাশ দিয়ে বন্ধু ধুলাবালিগুলো উড়িয়ে দিলেন। পূবালি হাওয়া বইছে রে, কি করবে? ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে। ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, বাবা গো, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে গো বাবা, আমাকে একটু পানি দাও না। ও বন্ধু, যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণীর পক্ষে যুদ্ধ করবেন। বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিহ্বাটা বের করে দিল, বাবা গো, ও বাবা, তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে, আমার কাছেও তেমনি পানির তৃষ্ণা। আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইতো, আমি আমার নানার কাছে বলতাম, নানা গো আমাকে পানি পান করাও। তখন আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি নানার জিহ্বা মোবারক চুষে আমার তৃষ্ণা মিটাতাম। রে আলী আকবর, আমি আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম রে বাবা, বাবা আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। ও বন্ধু, জিহ্বাটা চষে নিল, জিহ্বা শুকিয়েছে রে। কারবালার ময়দানে জিহ্বা চষে তিনি পুনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হায়দারি আক্রমণ চালালেন। যুদ্ধ চলতে 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 ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আকবরের বুকের মধ্যে সে বিঁধল। একটা ডাক দিল, বাবা, বাবা গো, আপনি কোথায়, আমাকে সাহায্য করুন। দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি। ও বন্ধু ইমাম হুসাইন ডেকে ডেকে বললেন, আলী আকবর বাবা গো, আমার বুক থেকে তীরটা আপনি সরিয়ে নেন, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু তীরটা যখন টান দিলেন বের করার জন্য, রক্তের বন্যা বয়ে গেল। ও বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। এই কারবালার সময় 61 হিজরিতে যখন আলী আকবর শাহাদাত বরণ করেননি, তখন ওনার একটাও চুলদারি পাকেননি। যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, সবাই পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল, ওই তাঁবুর দিকে চাইয়া দেখেন ওনার চুলদারি গুলো সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার তাঁবুর সামনে রেখে দিলেন। এবার কে রে একক যুদ্ধের জন্য বের হয়ে যাবে? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুযোগ্য শাহজাদা, তার নাম হলো কাসেম। জানেননি আপনারা? শুনছেননি আপনারা? বন্ধু ইনি এসে বললেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু এবার কি করলেন, তিনি অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। উনিও বন্ধু শাহাদাত বরণ করলেন। উনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাও বন্ধু পবিত্র দেহটা তাঁবুর সামনে নিয়ে আসলেন। এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিদ বাহিনী। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শাহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে না। ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওনাকে আক্রমণ চালাতে শুরু করলেন। বন্ধু যুদ্ধের ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন, শেষ পর্যন্ত সীমার ওনার বুকের মধ্যে চড়ে বসলেন। এবার উনি প্রশ্ন, সীমার তোমার বুকের জামাটা একটু খুলে দাও। সীমার বুকের জামাটা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখে রে, তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন। চিনেননি শ্বেত? এটাকে হাদিস শরীফে কখনো বলেছে দবল এবং কখনো কুষ্ঠরোগ। আপনারা দেখেন না, আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শ্বেত, মানুষে কয় শ্বেত শরীর, মুখ, বিভিন্ন জায়গা, আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায়, এরকম আছে না? এবার এইরকম যখন সাদা দেখলেন, সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছিল, নানা গো, সাদা দাগের কিছু কুকুর, সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে।
আমার কাছে মনে হয় তুই সেই বদকিসমত। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন। ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধু মিটেনি, তার পিপাসা মিটেনি। তাদের এই মাথাগুলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে, পদদলিত করা হচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু তাদের তাবুর সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। ও বন্ধু, সকিনাকে বন্দী করা হলো। এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে। চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। বন্ধুরি আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত যে পাথরটা, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাকা পাথরটা, ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয়, ঠিক কিনা বলে? পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ও বন্ধু, সিরিয়ার যত পাথর সরানো হতো, তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধুরি আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলো, শহীদ যখন হলো রে, শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি, আমি নিজে কানে তা শুনতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সহজ বিষয় নয় ও বন্ধু, সহজ বিষয় নয় ও বন্ধু। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, জিনেরা পর্যন্ত কান্না করেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধু আকাশের দিকে তাকালে দেখা যাইতো এক সপ্তাহ পর্যন্ত মনে হতো যেন একটা তারকাকে বন্ধু আঘাত করতেছে। ইমাম হুসাইনের শাহাদাত বরণের সঙ্গে সঙ্গে আকাশ এত কালো হয়েছিল, মনে হয়েছিল বন্ধু এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। ইমাম হুসাইনের শহীদ শাহাদাত বরণ কেউ মেনে নিতে পারেনি, কারণ তারা হলো প্রাণের নবীজির কলিজার টুকরা। তাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসে বন্ধু। একদিনে গ্রাম্য লোক নিয়ত করলো যে আমি একটা হরিণ আমি নবীজির দরবারে উপহার দিব। বন্ধুরে আমার, ওই গ্রাম্য লোকটা একটা হরিণের বাচ্চা ধরে নবীজির দরবারে দিলেন। দিতে দেরি রে রাসূলের কলিজার টুকরা হাসানকে দিয়ে দিলেন। এবার হুসাইন ডেকে ডেকে বললেন, না না গো, আমার ভাইকে তুমি হরিণ দিয়েছো, আমাকেও একটা দিতে হবে। কিন্তু নবীজির কাছে এসেছে কয়টা? একটা এসেছে। ও বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি রে। এবার নবীজি চাইয়া দেখেন সামনের দিক দিয়ে নবীজির দিকে দুইটা হরিণ, একটা বড় একটা ছোট, দৌড়ে আসতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা এনেছে বন্ধু, তিনি মান্যত অনুযায়ী একটা নবীজির কাছে দিলেন। নবীজির কলিজার টুকরা নাতি একটাকে দিয়ে দিলেন। আরেকটা যখন চাইতে দেরি রে ও বন্ধু, নবীজি দেখতে পাইলেন সামনের দিক দিয়ে দুইটা দৌড়ে আসছে। এবার নবীজির সামনে এসে বড় হরিণীর জবান খুলে গেল। নবীজিকে সালাম দিলেন। বন্ধু হরিণী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে যে একটা বাচ্চা হরিণ দেওয়া হয়েছে, এটা আমারই বাচ্চা। আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন, আমি মা হয়ে আপনার আরেকটা আমার বাচ্চা নিয়ে এসেছি, আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুসাইনের প্রেম, হুসাইনের মর্যাদা, হুসাইনের ভালোবাসা নিয়ে কথা বললাম। আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হুসাইনকে নিয়ে। ও বন্ধু, আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, ওই ইমাম হুসাইন যখন শহীদ হলো গো, ও বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য কেউ সেটা মেনে নিতে পারেনি। ও বন্ধু, জিনেরা পর্যন্ত কান্না করেছে। সুরে সুরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন ইয়াজিদ বাহিনী পুরস্কারের আশায় রে। ও বন্ধু, যখন রওনা হলো, যাইতে যাইতে ধীরে ধীরে বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাঁবু টানালেন। তাঁবু টানানোর পরে রাস্তার মধ্যে তারা অবস্থান করতেছে। রাস্তার মধ্যে যখন অবস্থান বন্ধু শুরু করে দিল, অবস্থান করতে দেরি রে। এবার বন্ধু পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রী। পাদ্রী দেখে বললেন, রে তোমাদের
তোমাদের কাছে আমার একটা আবদার আছে। কয় কি? আজকের একটা রাতের জন্য আমি 10,000 দিরহাম দিব। রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা শুধু আমাকে একটা রাত্রের জন্য দিবা, সকাল হলে আবার পেয়ে যাবা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাত্রের জন্য কত হাজার দিরহাম? 10,000 দিরহাম। ও বন্ধু, খ্রিস্টান পাদ্রী কি করলেন? বলতে দেরি, ইয়াজিদ বাহিনীতে ছিল লোভী। কি? ইয়াজিদ বাহিনী সব দিকে লোভী ছিল। তারা নারী লোভী ছিল, অর্থ লোভী ছিল, পৃথিবীর ভোগ বিলাসী তার লোভ তাদের মধ্যে ছিল। কোন ধরনের লোভ, এমন কোন লোভ নাই যে ইয়াজিদ এবং তার বাহিনীর মধ্যে ছিল না। বন্ধুরি আমার, 10,000 দিরহামের কথা বলার পরে তারা রাজি হয়ে গেল। এবার ওই পাদ্রীর কাছে যখন ইমাম হুসাইনের মাথাটা দিল, সুন্দর করে পাদ্রী নিয়ে গেলেন উঁচু একটা জায়গার মধ্যে, এরকম উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। সুন্দর করে মেষ কম্বল দিয়ে বন্ধু ধৌত করলেন। ধৌত করার পরে সুন্দর একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায় রইছে। আর তাকিয়ে তাকিয়ে বন্ধু সারাটা রাত রে দুই চোখের পানি বিসর্জন দিয়েছে। আর ইয়াজিদ বাহিনী কেমন করে পারলি রে? কলিজার টুকরা নবীজির যেই কপালে নবীজি ও বন্ধু চুমু খেয়েছে, যে গলার মধ্যে নবীজির পবিত্র জবানদার চুমু খেয়েছে, যারাই হবে জান্নাতে যুবকদের সরদার, কেমন করে রে ওই কলিজার টুকরার গলায় ছুরি চালাইলি? সারা রাত বন্ধু একটা খ্রিস্টান পাদ্রী কান্না করতেছে, উত্তম সুগন্ধি দিয়ে ধুয়ে বন্ধু তাকে যত্ন করে রেখে দিল। সারাটা রাত চোখের পানি ঝর্ণার মতো বিসর্জন। এবং তিনি বললেন, খ্রিস্টান পাদ্রী বললেন, আমি চাইয়া দেখলাম সারাটা রাত যেন সাদা একটা নূরের ঝলক যেন সারা রাত ওই মাথাটাকে তওয়াফ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে ভালো লাগছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সোজা করে দুইটা হাত তুলে দেখান। সবার কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আপনারা দয়া করে ওই যে পিছন দিক দিয়ে একবার ওই যে প্যান্ডেলের বাইর পর্যন্ত চলে গেছে, আপনারা দয়া করে একটু সামনে আসেন। আসেন আসেন সবাই আসেন, আসেন আরো জোরে আসেন। কি রে স্বাস্থ্য ভাই, তোরা রাগ হইছস? রাগ করছো? রাগ হইছো তোমরা দুইজন? রাগ হইছো? রাগ হইও না, আমি একটু পরে চলে যাব। আজকেরই বসা শোনো, জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে। আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জলসাতে আসা, কারণ কালকে হবে না। আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা, আমি গত বছর একদিন এসেছিলাম, ওই দিনেই কিন্তু কি জানি তার নাম, নাসির মিয়া, তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল।
এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয়ে। কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দ কোনো মুহূর্ত, এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। এটা তোমাদের জন্য আরো বড় শিক্ষা হওয়ার কথা। এক বছরে কি অনেক মানুষ চলে গেছে না? আমরা আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের আগে, মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায়, যায় না? বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াং ম্যানরা মারা যায়। তোমরা কি জানো এটা? অনলাইন খুঁজে দেখবা, আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য। তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা, মৃত্যুর খবর খুব কম পাওয়া যায়, খুবই কম। কিছুদিন আগে এক সপ্তাহ জুড়ে আমি যেখানে আছি কুমিল্লা সিটিতে, আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ, সবগুলো ইয়াং, সবগুলো ইয়াং। মানে আমার কাছে আশ্চর্য লাগছে। শোনো, মানুষের কর্ম তার সবকিছুকে লং করে দেয়, বড় করে দেয়, আবার মানুষের কর্মই তার সবকিছুকে স্মল, ছোট করে দেয়। তোমাকে একটু চিন্তা করতে হবে। আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না। তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো, কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে। একটু কি ভাবছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে গঠন করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি? কথা বলেন, পারছি? পারিনি কেন? পৃথিবী নামক যে লালসা, সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসূল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে। আপনি যত বেশি আল্লাহ রাসূল থেকে দূরে যাবেন, তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে। আর আপনি যত বেশি আল্লাহ রাসূলের কাছে যাবেন, ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে। ওমা, আমি তো নিজে থেকে বলিনি, একাধিক রেওয়ায়েতে আসছে হাদিস খানা। বন্ধুরি আমার, আলোচনায় আমি আবার পড়বে, আবার ফিরে যাব পূর্ণ আলোচনায়। বন্ধু, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী উত্তর দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আচ্ছা বলেন তো, এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে? এইটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। যুগ উপযোগী প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, সাধারণ মানুষ, তাদের জন্য জান্নাতের রাস্তাটা, টিকিটটা একেবারে সহজ করে দিয়েছেন। ওই যে আগেই বলেছি, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা হক্কানি আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজ করছে কে? আরো জোরে, আরো জোরে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম কারবালার মর্মান্তিক অধ্যায়। ফোরাত নদীর পানি বেঈমান কাফির মুশরিকরা খায় রে। যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে, যাদের পাওয়ার মর্যাদা এত বেশি, যাকে নিয়ে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, নবীজি হাদিস শরীফে বয়ান করেছেন, তাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তো কঠোর পরিবেশ, তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি। আপনারা জানেন না, বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না, এটাকে অন্যায় করে ফেলে না? ভুল বললাম? একটু সুবিধা পেলে দেখবেন, একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু বন্ধু, ইমাম হুসাইনের সঙ্গীদের কথা, বন্ধু যুবকরা তোমরা শোনো, ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে, মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, সঙ্গীরা, ও সাথীরা, তোমরা তোমাদের আপন আপন ঘরে
ফিরে যাও, তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি হত্যা করতে পারে, শহীদ করতে পারি, ইয়াজিদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছে, না না, আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না। আজকে যদি আপনাকে রেখে চলে যায়, কাল হাসুরের দিন কেমন করে গো নবীজিকে এই মুখটা আমরা দেখাবো। সত্যটাকে এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত, কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে, কারবালার ঠিক পূর্বক্ষণে তিনি চিন্তা করলেন আমার একদিকে জান্নাত, আমার আরেকদিকে জাহান্নাম। তার মানে একদিকে হলো ইয়াজিদ জাহান্নাম, আরেকদিকে হলো হুসাইন জান্নাত। আমি নিজে তিনি চিন্তা করলেন, যার নাম হলো হুর। মনে মনে চিন্তা করলো, আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে জাহান্নাম অবস্থিত। তিনি চিন্তা করতে 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 বন্ধু তিনি সিদ্ধান্ত করলেন, না না, কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম। একটু মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিবেকবানদের জন্য শিক্ষার জায়গা। যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কুফা পর্যন্ত নিয়ে আসলেন, ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন। এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মোকাম, বলেন গো, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি, এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই গো। আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি, আল্লাহর দরবারে তওবা করি, আমার তওবা কবুল হবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি সত্যিকারী হৃদয় থেকে যদি তওবা করতে চাও, আল্লাহ তওবা কবুল করবে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর যিনি বীর ছিলেন রে, সবচেয়ে বড় ক্ষমতাধর ছিলেন, যিনি ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসলেন, তিনি বললেন, না না, আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না, হুসাইনের পক্ষ হয়ে কাজ করব। বন্ধু তিনি কি করলেন? তিনি ইমাম হুসাইনের কাছে আসতে চাইলেন, ইমাম হুসাইন তাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো। এবার হুর ডেকে ডেকে বলল, না না, আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না, যদি আপনাকে শহীদ করে গো, আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে, আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি পাহারা দিয়ে নিয়ে আসলেন বন্ধু ঘটনার পূর্বক্ষণে আলী মুকাম আহলে বাইতকে ভালোবাসলেন, হুর তিনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো, সময় অনেক হয়ে গেছে বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালার ইতিহাস, কারবালার এই যে মর্মান্তিক অধ্যায় নিয়ে মুহররম আসলে সবাই আলোচনা করে, কিন্তু এখানে পার্থক্যটা কি? বন্ধুরে আমার, ইয়াজিদ কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো বুদ্ধ ছিল না, কোনো ইহাদি ছিল না, ইয়াজিদ তো একজন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান, বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন। ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। আপনারা দেখেন না ইসরায়েলে ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে? নির্বিচারে বন্ধু নারী এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলিজা মানা যায় না, সহ্য করা যায় না। ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে কি করছে না? ইহুদিরা বন্ধু যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আপনি বলেন একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশ নিয়ে চলতে পারে? কথা বলেন না, সবাই বলেন।
একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে? ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান, নামের মুসলমান, তার মুখে ছিল ইসলামের কথা। তিনি জীবনে মসজিদ ভাঙ্গে নাই, জীবনে মাদ্রাসা ভাঙ্গে নাই, জীবনে প্রকাশ্যে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি। তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন, আর হৃদয় থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছে। জুড়ে চড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা তিনি বানর নাচাতেন। নাউজুবিল্লাহ বলেন না। দিনের বেলা তিনি কি করতেন? বানর নাচাতো। রাতের বেলা হলে বন্ধু মদের আসর বসাতো। আপনারা বলেন তো, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, সাধারণ মানুষ, আপনারা বলেন মদ কি হারাম না হালাল? কথা বলেন, কে কে হারামের পক্ষে হাত তোলেন তো? 2 হাত। মদ যে হারাম এটা হাত তোলে দেখান এইভাবে। মদ যে হারাম এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? হাত নামান। যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে। বলে কেন? আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামই বলতে হবে। আল্লাহ যেটাকে হালাল বলেছে এটা মানেন বা না মানেন হালালই বলতে হবে। ঠিক কিনা বলে? আরো জোরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যুবক তোমরা সবাই শোনো, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বন্ধু শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা। আমার দিকে তাকান বন্ধুরে, একদিকে তিনি ইহুদি, একদিকে কিনি কথা বুঝে নেবেন, একদিকে কি? একদিকে হলো ইহুদি। আপনারা পাশের দেশ ভারতের দিকে তাকান, দেখেন আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকি দেয় পেঁয়াজ দিবে না। আমরা বাঙালি কি না খেয়ে থাকবো? আমাদের দেশে কি মাটি নাই? আমাদের কি হাত নাই? আমরা কি পা নাই? পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু? কয়দিন পরে পরে বন্ধু পেঁয়াজের ধমকি দেয়। কিন্তু ওই বোকার স্বর্গে বেঈমানেরা বোঝে না, বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু, হিন্দুস্তানের গোডাউনে পচা গন্ধে যাওয়া যাবে না। এটা বাঙালি ভালো করেই বোঝে। আমাদেরকে বলে আমাদের নাকি বন্ধু দেশ, তিস্তার পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেয়। যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় পানি দেয় না। কথা বলেন না কেন? যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় হিন্দুস্তানে মোদী সরকার পানি দেয় না। যখন পানি আটকানো যায় না তখন পানি ছেড়ে দিয়ে ওই সমতল ভূমি বাংলাদেশকে ধ্বংস করে দেয়। হাজার হাজার কোটি বাড়ি ঘর মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। ঠিক কিনা বলেন? এগুলো হলো বেঈমানদের কাজ। কিন্তু মুমিন কখনোই মুমিনের ক্ষতি করতে পারে না। আল্লাহ বলেছেন একটা মুমিনের জন্য আরেকটা মুমিন হলো বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম, আপনারা দেখছেন গত 19 তারিখে অস্ট্রেলিয়া ভারত হারছে। ঠিক কিনা বলেন? অস্ট্রেলিয়ার ভারতে ফাইনাল খেলা হয়েছে না? ওই দিন কিন্তু আমার এই রোডে, তোমাদের এই রোডে মাহফিল ছিল। সেই দিন আমি ওই মাহফিলটা হলো আমার জীবনে আর একটা স্পেশাল মাহফিল। আমি ভাবছি যে মাহফিলে মানুষ হবে না, কিন্তু স্টেজে বসার আগে যাইয়া দেখি জাগ বেদি যুবকরা পুরো মাহফিলের প্যান্ডেল ফিল আপ করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলো না? আমি ভাবছি আজকে মানুষ পাওয়া যাবে না, কিন্তু যাইয়া দেখলাম মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা। তাহলে এখানে বোঝা যায় মুসলমান যুবকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে ভারত ঠকছে, বাংলাদেশের কিছু মানুষ আনন্দ উল্লাস করছে, তা আমাদের দেশে কি পক্ষ বিপক্ষ আছে না? কেউ কিন্তু ভারত ঠকাতে হয়তো অনেকে কষ্ট পাইছে, ম্যাক্সিমাম মুসলমানই খুশি হয়েছে। কারণ তোমরা যখন আমাদেরকে বাস দাও তখন তো আমাদের কষ্ট হয়। আমরা একটু উল্লাস করছি, তোমরা এটাই সহ্য করতে পারো না। কিন্তু প্র্যাকটিক্যালি যে আমাদেরকে বাস দাও তখন আমরা সহ্য করি কেমনে? কথা বলেন না কেন? আমি এক্সাম্পলটা কেন দিলাম? কারণ এরা কি মুসলমান না বেঈমান? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব মুসলমানের শত্রু। এমন মুসলমানের শত্রু যদি মুসলমানের উপদেষ্টা হয়, ওইটা কি 100% মুসলমান হতে পারে? আরো জোরে বলেন পারে? বন্ধু ও বন্ধু, দিনের বেলা শারজুন বিন মানসুর রুমি বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করাতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি ওই ব্যক্তিটাকে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। বলো না কেন? মুরব্বীরা না বোঝে না, তোমরা বোঝো না ক্যারেক্টারলেস এর মানে কি? চরিত্রহীন না? ক্যাডারে কইছে চরিত্রহীন? হাত তোলো তো। আরে বাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার।
অ্যাবসলিউটলি রাইট। এইভাবে বলবা, কনফিডেন্সলি কথা বলবা। ক্যারেক্টারলেস মানে কি? চরিত্রহীন। যে বানর নাচাতে পারে, অবলা প্রাণী নিয়ে সময় টাইম পাস করতে পারে, রাতের অন্ধকারে অসৎ নারীদেরকে রুমে ঢুকাতে পারে, মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কিনা, বিবেক হারিয়ে যায় কিনা। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যখন তোমরা দেখবা কোন মানুষ যখন মদ পান করতেছে ওপেনলি, কম পক্ষে 80টা ডোরনা মারবাইয়া। কেন গো 80 ডোরনা মারতে হবে কেন? কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায়? হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা লেস হয়ে যায় পাওয়ারটা। তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বেবিচারে লিপ্ত হয়। আর বেবিচারে লিপ্ত হইলেই পৃথিবীর বুকে আসে জারদ সন্তান, যাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, মদের আসর বসাতো ওই উপদেষ্টা সার্জন বিন মানসুর রুমি ছিলেন ইয়াজিদের উপদেষ্টা। ইয়াজিদের উপদেষ্টা সে মুখে মুখে ইসলামের কথা বলতো, আর ধীরে ধীরে ইসলামকে জবাই করার চিন্তা তারা করত। এই জন্য বন্ধু ইমাম হুসাইন তার হাতে হাত রাখেনি, তার কথায় একমত হয়নি। আপনারা কি ইয়াজিদের পক্ষে নাকি ইয়াজিদকে ঘৃণা করেন? ভিতর বাহির থেকে ঘৃণা করতে হবে। যারা আমাদেরকে জান্নাতে বন্ধু রিসিভ করবে কারা? যারা রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসিভ করবে, আমাদের নেতৃত্ব দিবে, পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার খাবারের ব্যবস্থা করবে, আরামায়েশের ব্যবস্থা করবে। আমাদের প্রিয়জনকে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে ওই আমাদের শত্রু। যুগে যুগে পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আসবে, তাদের সবার শত্রু হলো ইয়াজিদ এবং তার বাহিনী। ঠিক না ঠিক? আমার দিকে তাকান, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শুধু এখানে এখান্ত নয়। কি কিছু বলবা? উপরে আইছো? ঠিক আছে, বসো। চাচা একটু সামনে এসে বসে, আপনার নাতি যাইয়া কাছে বসে। আলহামদুলিল্লাহ বলেন। আমার 61 হিজরি, এবার আমি একটু 61 হিজরির পরে 63 হিজরিতে আপনাদেরকে নিয়ে যাব। ইয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাতের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আপনি বাইতুল্লাহতে নামাজ পড়তে পারেন 1 লক্ষ রাকাতের সওয়াব। বন্ধুরি আমার, ও কাকাতুয়া পূর্বপাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, 61 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ কয়দিন? আমার দিকে তাকান, মুখস্থ করে রাখেন তোমরা, জবাব তোমরা শোনো। কতদিন? জিলহজের চাঁদ হলো কুরবানির চাঁদ, হজের চাঁদ, যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ। জিলহজের চাঁদের শেষে আসে মুহররমের চাঁদ, ঠিক কিনা? আমাদের আরবি বছরের প্রথম মাস। বন্ধুরি আমার, জিলহজের চাঁদের 27, 28, 29 তিনটা ডেট, তিনটা তারিখ। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী কি করেছে? মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি। ও বন্ধু, নামাজ পড়তে দেয়নি। ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল, ঘোড়া পশু বেঁধেছিল। কোন ও বন্ধু নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারেনি। এই জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ 3 দিন। ও বন্ধু, 63 হিজরিতে জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে। আমায় তো আসতে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ও বন্ধু, জিনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে, মদ পানকে তারা বৈধ ঘোষণা দিয়েছে, মানুষ হত্যা তারা বৈধ ঘোষণা দিয়েছে। ও বন্ধু, একটা মুসলমান, আমাদের দেশটা কি মুসলমানের দেশ না? আমাদের দেশটা হলো মুসলিম কান্ট্রি বন্ধু, ছোট্ট দেশ বাংলাদেশ, স্মল কান্ট্রি, যদিও ছোট কিন্তু এটা মেনি পিপল কি মুসলমান, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, এই মুসলমানের দেশে অকারণে যদি কোনো হিন্দুকে খুন করা হয়, কাকে? কোন বৌদ্ধকে খুন করা হয়, কোন ইহুদিকে খুন করা হয়, কোন খ্রিস্টানকে খুন করা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমান কান্ট্রিতে একজন বেঈমান বসবাস করে, তার কোনো দোষ নেই, তুমি তাকে হত্যা করেছো, তোমার পাপটা এত বেশি হবে রে, তুমি গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কারণ যদিও সে হয় বেঈমান, মৃত্যুর আগে ঈমানদারও হতে পারতো। কারণ সৃষ্টি তো আল্লাহ করেছে। কে করেছে? তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না, তুমি তাকে খুন করার অধিকার নাই। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে। বন্ধু, আপনারা আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমার আলোচনা প্রায় শেষের দিকে।
তারা 3 দিন পর্যন্ত বন্ধুকে জিনাকে তারা বৈধ বলেছে, খুন হত্যাকে তারা বৈধ বলেছে, মদ পানকে তারা বৈধ বলেছে। মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ, ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর, যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী ইমামতি করেছিল, ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু, নোংরামিতে ভরপুর করে দিয়েছিলেন। বন্ধুরে আমার, মদিনার 700 সাহাবীকে হত্যা করেছে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। কত শত সাহাবী? 700 সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার সাধারণ মানুষগুলোকে, 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। সবচেয়ে বড় ঘৃণ্য, সবচেয়ে বেশি নোংরা, সবচেয়ে বেশি আপত্তিকর বিষয় হলো তৎকালীন সময়ে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আপনারা বলেন, ওই সমস্ত যারা মদকে হালাল বলে, খুনকে যারা হালাল বলে, বেবিচারকে, জিনাকে যারা হালাল বলে, কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন? সাপোর্ট করবেন? কথা বলেন না। তো ইমাম হুসাইনকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে? বন্ধুরে আমার, প্রকৃত মুমিন যারা, ইমাম হুসাইনের দিকে হঠাৎ করে তার মনটা চলে যায়, তারা মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করেনি, প্রয়োজনে জীবন দিয়ে দিব, সম্পর্ক ছিন্ন করে দিব, এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করব, তারপরেও মিথ্যার সাথে আপোষ করব না। ঠিক কিনা বলেন? মিথ্যাকে কি আপন করা যায়? অন্যায়কে কি গ্রহণ করা যায়? আল্লাহ বলেছেন ওকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আলোচনা করব না, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আরেকটু কথা বলবো। এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি এই কারণে, আমাদের যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। আমরাও কিন্তু কি করব? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়কে প্রতিহত করব। অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয়, আমরা তার দিকে লাঠি দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, কোনো কিছু দিয়ে পারবো না। আমরা হৃদয় থেকে, অন্তর থেকে তাকে ঘৃণা করব। কি করব? আরো জোরে বলেন, কি করব? একদম কন্টিনিউ হৃদয় থেকে বলবেন আই হ্যাট ইউ। ঠিক না? আমরা তাকে ভালো বাসবো না। শোনেন, 500 টাকা, 1000 টাকা, অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলেন, দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে, সে জেনে শুনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা আপনাদের সন্তানদেরকেও ট্রেনিং দিতে হবে। শুধু আপনারা ট্রেনিং দিলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও। এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব কঠিনভাবে দিতে হবে, যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে দিতে হবে। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা কি ক্ষতিগ্রস্ত না? অবশ্যই ক্ষতিগ্রস্ত। ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত। মানুষ কোরআন হাদিসের তোয়াক্কাই করছে না, আলেম ওলামাদের বক্তব্যকে গ্রহণই করছে না, নিজের মতো করে চলছে। এই নিজের মতো পথ আপনাকে জাহান্নামে নিয়ে ঠেকিয়ে দিবে। আর আল্লাহ রাসূলের দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন।
সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন পৃথিবীতে কিন্তু আপনাকে হেল্প করার মতো অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। অত্যন্ত ভয়ঙ্কর হবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তাবারও কাছে মাহফিলে, তাবারও কাছে ও মা আসল জিনিস তো রেডি করে রাখছে। সম্মানিত উপস্থিতি, আগামী বছর মাহফিলের জন্য উনি বলছেন একটু হেল্প। সম্মানিত উপস্থিতি, আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আমরা একটু মিলাদ করব, কিয়াম করব। জিন্নাত আলী শাহর স্মরণে আজকের এই মাহফিল। শোনেন, আমাদের দেশে এখন অনেক মানুষ আছে ফকিরদেরকে নিয়ে বিভিন্ন, এই কথা বলো না ভাই, ফকিরদেরকে নিয়ে, আমার দিকে তাকাও, ফকিরদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে। আমাদের মধ্যে আছেন এরকম? আমি তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ করে ইয়াং ছেলেরা, তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না, কারণ তোমরা তো, আপনারা কি অসুস্থ? আচ্ছা বলুন তো, কাকে অসুস্থ বলে বলতে পারেন? শারীরিকভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে, নাকি মানসিকভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলে? মানসিক অসুস্থ যিনি, ইনি হলেন প্রকৃত অসুস্থ। কারণ মানুষের আসল সত্তা তার এই দেহটা নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ আপনার আমার জীবনে অনেক শুনেছি ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, আমরা অনেক শুনেছি, কিন্তু ডেড সোল এটা কিন্তু কোনোদিন শুনিনি, ঠিক না? সোল মানে হলো ইংলিশ, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ। রূহের কোনো মরণ নেই, শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আর একদিন থাকবো না। যেদিন থাকবো না সেদিন কোথায় যাব? কথা বলেন না, আরে কথা বলেন না কেন? আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, মানুষের বদনাম করার জন্য? হ্যাঁ, সময় অসময়ে কি খালি বোট বাদাম এগুলো খাওয়ার জন্য? বেআইয়ের বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরামহীন ভাবে খাবার খাওয়ার জন্য? কি জন্য দিয়েছে? আল্লাহকে ডাকার জন্য। ইউ আর গ্রেট মাই ডিয়ার, কি বলবো, গ্র্যান্ডফাদার, দাদাই তো হবে, তাই না? আমার দাদা বলছে চমৎকার ভাবে যে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। কি আপনার সমস্যা? না না না, আপনি অসুস্থতা বোধ করতেছেন, তাহলে চলে যান। যদি আপনার আনিজি লাগে চলে যান। জি জি জি, এই ওনাকে একটু হেল্প করেন তো, আরে ওনাকে ধর, উনি নামা, আপনি আস্তে ধীরে চলে যান, আল্লাহ আপনাকে। জি জি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার আলোচনাটা শোনেন, আমি অত্যন্ত ছোট্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব। আপনারা কি আলোচনাটা শুনবেন? এই যে দেখেন, এই যে প্র্যাকটিক্যালি কিন্তু এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে। আপনার আমার জন্য এখানে একটা শিক্ষা কি জানেন? এই জন্য নাম কি? চলে যাচ্ছেন যে আঙ্কেল আব্দুল আওয়াল মেম্বার, সাবেক, তাই না? সাবেক মেম্বার। এই দেখেন, আমরা কিন্তু এখানে সবাই সুস্থ, উনি কিন্তু একটু অসুস্থতা বোধ করতেছেন। এখান থেকে কিন্তু একটা শিক্ষা দেখেন, আমাদের শারীরিক মানসিক সুস্থতার কিন্তু এক সেকেন্ডের ভরসা নেই। বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে কাজে লাগায়, যারা অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে দেয়, মৃত্যুবরণ করার আগে যারা জীবনটাকে কাজে লাগায়। আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, এর মধ্যে বাংলাদেশের অবস্থা একেবারে ভালো নয়। কারণ এই যে আপনারা মুরব্বী যারা আছেন, মুরব্বীরা, এই মুরব্বীরা যখন চলে যাবেন, মনে রাখবেন এই বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ এখনো পর্যন্ত খুঁজলে দেখা যায় মুরব্বীদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতী যারা, তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা।
মুরব্বীরা এখনো কিন্তু হাঁটতে পারে না, হাইয়া আলাস সালাহ বলতে দেরি মসজিদের দিকে ছুটে যায়। কিন্তু ইয়াং ম্যানরা যারা জাগ বেঁধে বেঁধে কবুতরের মতো এক একটা জায়গায় তারা জটলা পাকিয়ে গল্প করে দুনিয়ার রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মসজিদে যায় না। এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গা। কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব, আবার কিয়ামতের পূর্বক্ষণে ইসলাম হয়ে যাবে গরিব। আর এই গরিব হওয়াই হলো কিয়ামতের সিমটম। এখন কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে। যেমন জিকির যারা করে এবং জিকির যারা করে না, উভয়ের পার্থক্য হলো জিন্দা এবং মুর্দা মানুষের মতো। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। জিকির যারা করে তারা জিন্দা, জিকির যারা করে না তারা মুর্দা। যদিও তাদেরকে দেখতে বডি স্ট্রাকচারটার দিকে তাকালে মনে হয় তারা একদম মানে স্ট্রং ম্যান, কিন্তু আসলে আত্মার দিক দিয়ে, রুহের দিক দিয়ে কিন্তু তারা 100% মৃত। যেমন এটা কিন্তু একটা জিকিরের জলসা। এটা কি জিকিরের জলসা? নামাজ একটা জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। কিরে কিরে পড়ে গেছে? কি হয়েছে কি হয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা, এই এদিকে যা। তোর আসছিস কি জন্য? লোক আছে না, এদিকে যা। আমার কথা আপনারা কি বুঝেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা যদি আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু কাগাতোয়া পূর্বপাড়া গ্রামের মানুষগুলোকে বলে দিতে চাই জিকির কেমন করে করব। আমার নবী ফয়সালা দিয়ে দিয়েছেন জিকির অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। তবে অন্তর এবং জবান দিয়ে দুটো দিয়ে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিয়ে মানুষের জিকির ধরেছে, রাসূলের জিকির ছেড়ে দিয়ে বন্ধু সমাজের প্রভাবশালীদের জিকির শুরু করেছে। এটা কখনোই কোনো মুমিন হতে পারে না, কখনোই কোনো মুমিনের লক্ষণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। রে কাগাতো পূর্ব পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা? কোরআন শরীফের 19 পারা খোলো, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আপনি কার জন্য এগুলো করছেন? আপনি চলে যাওয়ার পরে সন্তান আপনার কবরের পারে যাবে না। বর্তমানে যে দুনিয়া এসেছে বলবে বেদাত। কথা বলেন না কেন? বলবে বেদাত, বাবার কবরে যাওয়া লাগবে না, বাবার জন্য দোয়া লাগবে না। ও বন্ধু এই জন্য বলেছি একটু সচেতন হওয়া লাগবে। কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। জোরে জোরে সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো? জানতে বড় মনে চায়। আমার নবী বলে দিয়েছেন, জানতে মরে মনে চায়। আমার সাথে সাথে জান্নাতি ফল খেতে চান কিনা? কথা বলেন ওমা। জি বলতে পারেন না? আরো জোরে, আরে আরো জোরে। জবান তো আল্লাহর কাজে লাগাবেন আপনি, তারপরে দুনিয়ার কাজে লাগাবেন, তখন আপনারটা বরকত হবে। জান্নাতি ফল খেতে চান না? আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন কোনটা জান্নাতি ফল খাইবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। জিকির মজা না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতি ফল, এগুলো জান্নাতীদের জন্য নিয়ামত। দেখবেন যত বেশি জিকির করবে মুমিনের আত্মায় তত বেশি প্রশান্তি আসবে। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দুরুদ যখন পড়ছে, অনেকেই পড়েন নাই, চিন্তা করছেন যে হুজুরে আসলে কি পড়তেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুরুদকে এত বেশি ভালোবাসেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দুরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসে 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কিন্তু এগুলো আলোচনার বিষয় নয়। আমার আজকে আলোচনার বিষয় হলো কারবালা নিয়ে আলোচনা করব। আপনারা কি কারবালার একটু মর্মান্তিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করব? শুনতে চান? শুনতে হবে। কারণ এই কারণে শুনতে হবে, বর্তমানে দিন যত ঘনিয়ে আসছে, কিয়ামতের তত বেশি কাছে আসছে, আর তত বেশি কিছু কিছু জাহেল মার্কা মৌলবী বের হয়েছে। এরা কিন্তু ইমাম হুসাইনের আলোচনা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। আছে না নাই? আরে জোরে বলে, ইয়াজিদের প্রশংসা করা যাবে? করলে সে কখনোই মুমিন হতে পারে? পারে না। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি বলবো, ছোট্ট করে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে শোনাবো। বন্ধু হৃদয় করে শুনবেন।
এই কারবালা 61 হিজরিতে হয়েছিল। এটা মুমিনের ঈমানকে আরো বেশি চাঙ্গা করতে পারে। আপনি যখন 61 হিজরির কারবালার ঘটনা শুনবেন, 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডব যখন শুনবেন, তখন আপনাদের ঈমান আরো মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন, কিন্তু রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না, আপনি কখনোই মুমিন হতে পারবেন না। মুমিন হতে হলে আপনাকে A to Z কমপ্লিট করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। এই জন্য বন্ধু আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে, ইমানদারগণ আপনাদেরকে, আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলছে কি? আর জোরে আল্লাহ। আল্লাহ বলেছেন ও believers, save yourself and your families from the fire। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কি বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে 100% ঈমানদার হতে হবে। কি হতে হবে? এই ইয়াং মেন, কি কথা বলা যাবে না কিন্তু। তোমরা আসছো, আমি খুশি হয়েছি। সবাই আমার দিকে, আমার দিকে থাকতে হবে, চোখ পিছনের দিকে না, সবাই আমার দিকে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? স্টেজের দিকে, ঠিক আছে? কথা বলবা? কথা বলবা না? তোমরা একটু আলোচনা শোনো মন দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমরাই মুরব্বীদেরকে নিয়ে কোনো শঙ্কা আমাদের নেই। আমরা যারা আলোচক, আমরা যারা কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান অর্জন করেছি, আমরাই মুরব্বীদেরকে নিয়ে 1 মিনিটের জন্য শঙ্কিত নই। আমরা শঙ্কিত হচ্ছি তোমাদেরকে নিয়ে। কারণ এখন যুগ যত যাবে, দিন যত গড়িয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করবে না। তাদের দাড়ি থাকবে বড় বড়, পাগড়ি থাকবে অনেক বড়, জুব্বা থাকবে অনেক বড়, মেসওয়াক থাকবে লম্বা লম্বা, তাদের সেজদা দিতে দিতে এই জায়গাগুলো কালো করে ফেলবে। ওই মানুষগুলোর কিন্তু ইসলামের সঠিক জ্ঞান থাকবে না। তারা তাদের মন গড়া ফতুয়া দিতে 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 সাধারণ মানুষকে বিভ্রান্তি করে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তোমাদেরকে এই জন্য আলোচনা শুনতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সংস্পর্শে তোমাদেরকে আসতে হবে। কারণ তোমাদের আমল যদি কম হয়, আমাদের আমল যদি কম হয়, আমরা জান্নাতে যেতে পারবো, কিন্তু ঈমানটা হতে হবে টেকসই। কি? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই, বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। এই কাগাতোয়া পূর্বপাড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব কি বলেছেন আগে আমি শোনাবো বন্ধু। আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেন, কথা মন দিয়ে শুনতে হবে, হাদিস শরীফ কিন্তু। আপনি আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা যাকাত দেই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাদকা করে দেই, কিন্তু আমরা যদি আমাদের তাকদীরটাকে বিশ্বাস করতে পারি না, আমার নবী বলেছেন তোমার এই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জায়গাটাতে কেন নিয়ে আসলাম আপনাদেরকে? ঈমানটাকে মজবুত করতে হবে, যেটা বোঝানোর জন্য। কারণ বলে হুজুর সমস্যাটা কোথায় লুকাইতো? সমস্যাটা এই জায়গায় লুকাইতো, আপনার সময় জীবনে যখন সুখের সন্ধান পান, আপনি ভালো নিয়ামতের খবর পান, তখন আপনি মেনে নিতে পারেন। কিন্তু যখন আপনার জীবনে কখনো কখনো দুঃখ নেমে আসে, তখন কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না তাকদীরটাকে। এই অবিশ্বাসটা করার কারণেই আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দেন, এই যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনি ঈমানদার হতে পারেননি। ভালো সময়টা হাসি মুখে নিয়েছেন, কিন্তু খারাপ সময়টা যে আপনার তাকদীরে লেখা ছিল, এটা আপনি বিশ্বাস করতে পারেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আপনার উহুদ পাহাড় দেখছেন নি? কেউ হজে গেছেন নি? গেছেন? এই যে মদিনার চারপাশে দেখছেন না বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। বড় না ছোট? আরো জোরে বলেন। আজকে যুবক তোমাদেরকে বলবো,
অনলাইনে তোমরা থাকো, তোমরা উহুদ পাহাড় লিখে চার্জ দেবা, চার্জ দেওয়ার পরে দেখবা কত বিশাল বড় বড় উহুদ পাহাড়। এই অত বড় বড় উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কুরবানি করো, কবুল হবে না রে। যদি তোমার জীবনের দুঃখের সময় যে তকদির লেখা ছিল এটা যদি তুমি বিশ্বাস করতে না পারো। এই জন্য আমি বলে দিতে চাই, ইমান বড় শক্ত জিনিস। আর ইমানটা হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, নবীজির আহলে বাইত, আল্লাহর হাবিব। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাবিব আপনি জানিয়ে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধু, আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলছেন, আমার উম্মতেরা রে তোমরা সবাই শোনো, আমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট সহ্য করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক দুঃখ দুর্দশা বেঈমান কাফেরের নিপীড়ন আমি সহ্য করেছি তোমাদের কাছে, তারপরেও যথাযথভাবে আমি দিনটা তোমাদের কাছে দিয়ে গেলাম। এই যে কষ্ট করেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি এর বিনিময় চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো কষ্ট করে আমাদেরকে নিয়ামত তুলে দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এনে, এই যে কষ্ট করেছেন নবী বলেছেন এটার বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তোমরা যারা যুবক এসেছো তোমাদেরকে বলছি আমি, এই যে আহলে বাইতকে ভালোবাসবে তুমি কেন? নবী বলেছেন কষ্টের বিনিময় কিচ্ছু চাই না, আমি চাই আমার পরিবারের ভালোবাসা। আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক, এই কাগাতুয়া পূর্ব পাড়ার যুবক, আজকে তোমাদেরকে বলে যাই রে, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আমার নবী বলেছেন যারা যৌবনকালে যুবক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে বাসতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছো, মৃত্যুর কোলে তোমরা ঢলে পড়েছো, আমি নবী বলে গেলাম ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে তোমাদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইয়াং মেনদের ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে নবীর প্রয়োজন নাই রে, নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে গেছে আমার কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদেরকে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের জান্নাতে লিডার হবে, তোমাদের নেতৃত্ব দিবে। এই জন্য নবী বলেছেন আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ, তোমরা বেশি বেশি করে তাদেরকে ভালোবাসো। বন্ধুরি আমার, ওই ইমাম হাসান হুসাইনের বাবা হলেন হযরত আলী, চতুর্থ খলিফা। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আইউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। মা খাতুনে জান্নাত ফাতিমা। এই কাগাতুয়া পূর্বপাড়া গ্রামের মানুষ আমার মা বোনদেরকে বলে দেই, রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতিমা। আবার রাসূল বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলেছে মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের জান্নাতে সরদারিনী। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য ও বন্ধু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে তারা আপনাকে আমাকে নেতৃত্ব দিবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, অত্যন্ত নিয়ামতের